আচ্ছা, তো আজকে আমরা অপারেটিং সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ফেস রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসে, বিশেষ করে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে খুবই কাজে লাগে এটা। আচ্ছা, সহজভাবে কীভাবে করা যায় আমরা সেটা দেখাবো আজকে। তো পরীক্ষায় এভাবে অ্যালগোরিদমের জন্য হিট এবং মিসের রেশিও বের করা লাগবে। হিট এবং মিসের রেশিও, হিট এবং মিসের রেশিও আপনাকে বের করতে হবে পরীক্ষায়। আচ্ছা, এভাবে স্ট্রিং দেওয়া থাকবে পরীক্ষায়, আর হচ্ছে আপনার ফ্রেম সাইজ দেওয়া থাকবে। তাহলে আপনাকে বের করতে হবে হিট এবং মিসের রেশিও। তো প্রথমে ফ্রেম সাইজ 3, এর জন্য আমরা 3টা ঘর এঁকে নিব, এভাবে 1টা 2টা আর হচ্ছে 3টা। যদি ফ্রেম সাইজ 4 দেওয়া থাকতো তাহলে আমরা এখানে 4টা, 1টা 2টা 3টা আর একটা আঁকে নিতাম, 4টা। ঠিক আছে। আচ্ছা, আর আমাদের যে স্ট্রিংগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা এভাবে লিখে নিব। 20টা স্ট্রিং দেওয়া আছে, 20টা স্ট্রিংয়ের জন্য আমি এভাবে ভাগ 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 করে পার্টিশন করে এভাবে লিখে নিয়েছি আগে। আচ্ছা, তাহলে এখন আমাদের অ্যালগোরিদমটা হচ্ছে ফেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রথম স্ট্রিংটা হচ্ছে আমাদের 7। আচ্ছা, প্রথম স্ট্রিংটা হচ্ছে আমাদের 7কে এখন আমরা কেউ রিপ্লেস করে দেখতে হবে। আচ্ছা, আমাদের এখানে ফ্রেম সাইজ 3টা, যেহেতু ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, আমরা 3টা ফ্রেম সাইজ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে সেভেনের জন্য এখানে এটা হচ্ছে মেমোরিতে জায়গা খালি, তাহলে 7-এর জন্য এটা দিলাম, জায়গা দিলাম 7কে। পরের ফ্রেমে আসি আমরা, এখানে 7 এখানে দিলাম, 0কে এখানে দিলাম, 0 এখানে খালি, তাহলে এগুলো হচ্ছে আমার মিস, মানে মেইন মেমোরিতে মিস ছিল, জায়গা পেয়েছে এগুলো। এরপর আমার এটাও মিস, এখানে 1কে জায়গা দিলাম, এগুলো আগে জায়গা থাকবে, আর এটা 1 দিলাম। আচ্ছা, এখন 2, জায়গা তো আর খালি নেই, তাহলে কি করতে হবে? তাহলে আমাকে রিপ্লেস করতে হবে। কোথায় রিপ্লেস করতে হবে? এখন দেখতে হবে টুর পরে এই ঘর দেখতে হবে 701। টুর পর থেকে দেখতে হবে কে পরে আসছে, 701-এর মধ্যে কে পরে আসছে। তাহলে 0 আগে চলে আসছে, একবার হিসাব করলে হবে, 0 আগে চলে আসছে একবার। এরপর হিসাব করতে হবে 1 আছে কিনা, 0-র পরে 1 এখানে একবার আছে। সবার শেষে আসছে কে? সবার শেষে আসছে 7। তার মানে কি 7-এর মধ্যে আমরা 2কে রিপ্লেস করব। ঠিক আছে, তাহলে 7-এর মধ্যে আমরা 2কে রিপ্লেস করে দিব। এই যে 2 জায়গায়, 7-এর জায়গায় 2 রিপ্লেস করে দিলাম। আর বাকিগুলো যেভাবে আছে 0, 1 আগের মতোই থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে 0 তো আছে আমাদের, তাহলে এটা মিস ছিল, এটা মিস। 0 এখানে আগের ফ্রেমে কিন্তু 0 আছে, 201, এখানে আবার 0 আছে, এই জন্য এটা হবে হিট। আচ্ছা, তাহলে আমাদের 201 আগের মতোই থাকবে এটা। আচ্ছা, এরপরে 3 তো আমাদের নাই, তার জন্য 3 আবার মিস হবে। এখন 3 রিপ্লেস হবে কোথায়? এখন 3-4 দেখতে হবে আবার। 3-4-এ 201 কে পরে আসছে, 201-এর মধ্যে কে পরে আসছে, 3-4 থেকে চেক করতে হবে। 0 আসছে, সবার প্রথমে আসছে। এরপরে দেখতে হবে 2 আসছে, আবার 1 সবার পরে আসছে, তার মানে 1-এর মধ্যে রিপ্লেস হবে আমার 3। তাহলে 3কে রিপ্লেস করলাম, আর 2 আগের মতোই থাকবে। এরপরে হচ্ছে আমার 0 আবার এখানে হিট করছে, 0 আছে আমার এই ফ্রেমের 203 এর মধ্যে 0 আছে, এই জন্য এটা আবার আগের মতোই থাকবে। এরপর আমরা এই ফ্রেমে আসি, এখানে 4, তাহলে 4টা কোথায় রিপ্লেস হবে? দেখতে হবে 4-এর পরে 203 কে পরে আসছে, 2 আসছে, 3 আসছে, 0 সবার পরে আসছে, তাহলে 0-তে রিপ্লেস হবে 4, তাহলে 4 দিলাম, বাকি 3 আগের মতোই আছে, এখানেও মিস হবে। 2 ফ্রেমের মধ্যে আছে, এই জন্য হিট হবে, তাহলে 2 4 3। 3-তে আসি, 3 আবারও হিট করছে, তাহলে 2 4, এরপর হচ্ছে 3, হিট হলে আগের মতোই থেকে যাবে। 0 এখন নাই, তাহলে 0-র জন্য আবার মিস। 0 কোথায় রিপ্লেস হবে? 0 এখন আবার চেক করতে হবে, 0-র পর থেকে চেক করতে হবে আপনাকে 2 4 3 কোথায় আছে। তাহলে 3 আছে আগে, 2 আছে, তার মানে 4 যেহেতু নেই, তাহলে 4-এর মধ্যে আমরা রিপ্লেস করে দেবো। ঠিক আছে, তাহলে 0-কে 4-এর মধ্যে রিপ্লেস করে দিলাম, আর হচ্ছে আমাদের 2 3 এটা থাকলো। আচ্ছা, 3 আবার হিট করছে, 3 আছে, তাহলে আগের মতো 2 0 3-কে আমরা রেখেই দিলাম। 2 আবার হিট করছে, তাহলে 2 0 3 আগের মতো আমরা লিখে দিলাম। 1, এখন 1 আবার মিস, 1 নেই, তাহলে কি করতে হবে? 1-কে আবার রিপ্লেস করতে হবে। কার জায়গায় রিপ্লেস করবো? 1 আর কে পরে আসছে, 2 0 3-এর মধ্যে কে পরে আসছে, 2 আসছে, 0 আসছে, 3 অবশ্যই নেই, মানে 3-তে আমরা রিপ্লেস করব। তাহলে 1-কে 3-তে রিপ্লেস করলাম, আর 2 0 যেভাবে সেভাবে থাকলো। এরপরে 2 অবশ্যই হিট,
যেহেতু 201 এখানে আছে এই জন্য 2 হিট হবে, তাহলে 201 লিখলাম। এরপরে আবার হিট হবে কেন? কারণ 201 মধ্যে 0 আছে এখানে, তাহলে 201 হিট 1, এখন 1 আবার হিট 1 আছে, তাহলে 201। এরপরে 7, 7 তো নেই, 7 মিস, রিপ্লেস করতে হবে। কোথায় রিপ্লেস করতে হবে? 7-এর পরে চেক করতে হবে, 7-এর পরে আপনাকে চেক করতে হবে কে পরে আসছে, 201, এই তিনটের মধ্যে কে 7 থেকে পরে চেক করতে হবে। তাহলে 0 0 আগে আসছে, 1 আগে আসছে, 2 তো নেই, তার মানে 2তে রিপ্লেস হবে 7, তাহলে 7 রিপ্লেস করে আর বাকি দুইটা সেম রাখতে হবে 0 1। আর এখানে হচ্ছে এরপরে আবারও হিট করতেছে, কেন হিট করছে? 7 0 1, এখানে 0 0 আছে এই জন্য 7 0 1 আগের মতোই থাকলো, ঠিক আছে। এরপর আবার 1, এখানে 1 এখানে 1 কিন্তু আছে আগের ফ্রেমে, এই জন্য আমাদের হিট করছে, ঠিক আছে। তাহলে 7 0 1, এটা হচ্ছে আমাদের ফেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। এখন আমাদেরকে হিট কয়টা মিস কয়টা এগুলো চেক করতে হবে। হিট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তাহলে 11টা হচ্ছে আমাদের হিট, হিট হচ্ছে আমার 11টা, আর মিস হচ্ছে তার মানে 20টার মধ্যে বাকি হচ্ছে 9টা হচ্ছে মিস, ঠিক আছে। তাহলে হিটকে যদি আমি টোটাল সংখ্যা 20 ছিল, 20টা স্ট্রিং দ্বারা ভাগ করে 100 দ্বারা পার্সেন্টেজ করে দিই, তাহলে আমার যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে হিট রেশিও। আর মিসকে যদি আমি আবার 20 দ্বারা ভাগ করে 100 দ্বারা পার্সেন্টেজ করে দিই, তাহলে আমার এটা মিস রেশিওটা বের হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের হিট এবং মিসের রেশিও, ঠিক আছে। এটাই হলো ফেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। এটাই আজকে এই পর্যন্তই।